দেখো লেখো লেট ig belongs to এই যে ig দেন ig ইনটু কম্পোজিশন অফ ম্যাপিং আর কি ig ইনভার্স এই ভ্যালুটা কত দেবে বলো তো, কে বলতে পারো? একটু আগে ডিফাইন করে ফেলেছি, এটাকে লেখা যায় ig ইনটু জি ইনভার্স লিখতে পারি। একটু আগে এরকম একটা জিনিস আমরা প্রুভ করেছিলাম, ig ইনটু ig1 g2 এটা সমান একটু আগে প্রুভ করেছি ig1 কত g2, তো সেটা সমান এটা লিখতে পারো। আচ্ছা হিসেব মতো এটা তাহলে দেবে জি ইনভার্স মানে আই অফ এখন এর ভ্যালু কত, যে ডেফিনেশন আছে তাতে কে আমরা লিখতে বাধ্য, এটা এক্স ইনভার্স লিখতে বাধ্য, কারণ আই জি ইকুয়াল টু দেখো জি এক্স, এটা জি ইনভার্স হবে, এটা ছিল। তাহলে সমান কি থাকবে এক্স ইনভার্স। আচ্ছা এক্স ইনভার্স মানে কত, নিশ্চয়ই এক্স লিখতে পারি, এক্স ইনভার্স মানে এক্স। লেখো দ্যাট ইজ জি অফ জি ইনভার্স সমান এক্স পাচ্ছ, দেখো হুইচ ইমপ্লাইজ জি অফ জি ইনভার্স, এটাকে নিশ্চয়ই অফ ও লেখা যায়। কেন এটুকু লিখলাম বলো তো, সাফিক্সে জি এটা আইডেন্টিটি ম্যাপিং, একটা ম্যাপিং নিয়েছো যার ইমেজ ভ্যালু আবার ওই মানে ডোমেনের ভ্যালুটা আবার কোডোমে ফিরিয়ে দিচ্ছে, সেটা কোন ম্যাপিং এর জন্য হয়, নিশ্চয়ই আইডেন্টিটি ম্যাপিং এর জন্য হয়, তাই তো এফ এক্স ইকুয়াল টু এক্স, যদি এটা ফেরায় তাহলে এফটাকে আমরা আইডেন্টিটি ম্যাপিং বলতাম, তার জন্য এটা আমি লিখেছি দ্যাট ইজ, এটার মানে হচ্ছে এটা। তারপরে বললাম দিস ইমপ্লাইজ আইজি ইনভার্স ইকুয়াল টু কত আইজি। আচ্ছা এইখান থেকে কি এমন করলে তুমি আইজি ইনভার্স ইকুয়াল টু আইজির হোল ইনভার্স পাবে বলো তো, এটা থেকে কি অপারেশন নেব, নিলে আই জি ইনভার্স ইকুয়াল টু আইজির হোল ইনভার্স পাবে। কি অপারেশন নেব, লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ কারণ কারণ আমাকে দেখাতে হবে আইজির হোল ইনভার্স বিলংস টু আইজি, এইটা আমাকে দেখাতে হবে, এটা দেখাতে হবে, তার জন্য আইজির হোল ইনভার্স কম্পোনেন্টটা আনতে হবে। তো আমি এটা নিলাম, এদিকে আছে আইজি, এদিকে আছে জি ইনভার্স, এদিকটাতে কি পাবে কত দিয়ে করেছো আইজির হোল ইনভার্স অফ আইজি। এবার আমাকে বলো যে এই জিনিসটা পাচ্ছ, এটা আইডেন্টিটি ম্যাপিং, এটা আর একটা যে কোনো ম্যাপিং, এই দুটোর যদি কম্পোজিশন করে ফেলো তাহলে কোন ম্যাপিংটাকে ফিরে পাবে, নিশ্চয়ই এই ম্যাপিংটা ফিরে পাবে, এটা কিন্তু আইডেন্টিটি ম্যাপিং ছিল, তার মানে এটা ইমপ্লাইজ দিয়ে। আচ্ছা এই কম্পোনেন্টের ভ্যালু কত, এটা কত, কাকে ফেরাবে, আই আইজি কে ফেরাবে, কম্পোজিশন অফ ম্যাপিং, তার মানে বা হ্যাঁ কম্পোজিশন অফ ম্যাপিং, কারণ এফ ইন্টু এফ ইনভার্স সমান কম্পোজিশন ম্যাপিং হয়, তাহলে এইটা ইমপ্লাইজ লিখতে পারি যে আই অফ জি ইনভার্স হিসেব মতো আইজির হোল ইনভার্স লেখা যায়, হ্যাঁ কি না, লিখতে পারি হ্যাঁ কি না, দেখো বলো কি। আচ্ছা তার মানে আলটিমেট পেয়ে যাচ্ছ আইজির হোল ইনভার্স ইকুয়াল টু আই জি ইনভার্স। এখন কথা হচ্ছে আমার টার্গেট ছিল কি, টার্গেট ছিল হচ্ছে কোনোভাবে আইজির হোল ইনভার্সটাকে কার মধ্যে দেখাতে চাইছিলাম, আই ক্যাপিটাল জি তে দেখাতে চাইছিলাম। এখন এটা তখনই দেখানো সম্ভব যদি এই কম্পোনেন্টটা মানে এই ম্যাপিংটা যদি আইজির এলিমেন্ট হয়, এটা কি আইজির এলিমেন্ট বলতে পারবে,
আই জি ইনভার্স বিলংস টু কি আই জি তে আছে বলতে পারবে? কিভাবে বলতে পারবে? জি, জি তে থাকবে। হ্যাঁ, দেখো এটা বিলংস টু আই জি, কারণটা একটু লিখে দাও। দেখো সিন্স সিন্স জি বিলংস টু ক্যাপিটাল জি, এটা ইমপ্লাইজ, মিউট করে দাও, জি ইনভার্স বিলংস টু ক্যাপিটাল জি। লেখো সো আই অফ জি ইনভার্স বিলংস টু কত? আই জি। এইটুকু থাক লজিক এটা। লেখো তাহলে, তাহলে আলটিমেট কি পেলে? লেখো, বলো। না, আগের দিনে যেটা করেছিলাম ওই ইনভার্স পার্টটা দেখাইনি, ওটাই করে দিচ্ছি। স্কাইপের কি গেট আপ চেঞ্জ হয়ে গেল নাকি? আমার মাঝে সাঝে সবাই চারটে ক্ষোভ দেখাচ্ছে। বলে দিচ্ছি, আমি পুরো বোর্ডটাকে পাচ্ছি না। ধরো, আচ্ছা হোক, আমার পুরো বোর্ড নিয়ে দরকার নেই। আলো পড়েছে যেখানে, ধরো তো। আলো পড়েছে যেখানে সেটা হচ্ছে সিন্স জি বিলংস টু ক্যাপিটাল জি ইমপ্লাইজ জি ইনভার্স বিলংস টু কত? ক্যাপিটাল জি, সো আই জি ইনভার্স বিলংস টু আই জি। এটা লিখলাম। দ্যাট ইজ আলটিমেট কি পেলে বলো? কোনটা বলো? এটার পর এটা? না, এইটা থেকে এইটা থেকে এটা, এইটা, এইটা, এটা তো এই লাইনটা, এইটাকে আগে লিখেছি। না, আইডেন্টিটি ম্যাপিং ফেরায়, আইজি ফেরায়। আচ্ছা, লেখো দ্যাট ইজ কি পেলে? দ্যাট ইজ আই জি বিলংস টু, এগুলো টি দিয়ে ডিনোটেট করবো, খালি পড়তে অসুবিধা হচ্ছে, দুটো আইজি আইজি বলা হয়ে যাচ্ছে। এটা ইমপ্লাইজ আই অফ জির হোল ইনভার্স বিলংস টু কত? আই জি। এটা লেখো ফাইনালি, তাহলে দুটো কনক্লুশন পেয়ে গেছো। লেখো ফাইনালি আইজি, ক্যাপিটাল আইজি ফর্মস এ কি গ্রুপ অফ অটোজি। ফাইনালি আই জি forms a subgroup of, forms a subgroup of autogy, forms a subgroup of autogy। এটা forms a subgroup of autogy। হ্যাঁ বলতে পারো, কম্পোজিশন না করে দেখাতে পারো, বুঝলে, কম্পোজিশন না করে করতে পারো। আচ্ছা, একটা কোশ্চেন লেখো তো, একটা স্টার দিয়ে লেখো। লেখো হোয়েন আই জি ওয়ান, জাস্ট স্টার দিয়ে একটা লেখো। এই বইটা থেকে এই, দেখো তোমাদের যা সিলেবাস না, একটা বইতে সবকিছু পাবে না। এই বইটা থেকেও আমি পিডিএফটা দিয়েছিলাম কিনা জানি না, এই বইটা থেকে এইটা ভালো পাবে। এই তোমার হচ্ছে এটা, এই বিজয় খান্না এস কে ভামরি, এটা থেকে এই চ্যাপ্টারটা ভালো পাবে। আমি পিডিএফ দিয়ে দেবো। এটা এই কোর্স অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, বিজয় খান্না এস কে। তোমাদের কেনার দরকার নেই, কারণ একটা চ্যাপ্টার জন্য কেনার দরকার নেই। এটা রিং এরও ভালো কিছু পাবে এটা থেকে। এটা যাই হোক, দেখো লেখো হোয়েন আই জি ওয়ান ইকুয়াল টু আই জি টু। লেখো হোয়েন আই জি ওয়ান ইকুয়াল টু আই জি টু, মানে দুটো তো ম্যাপিং,
IG1 ইকুয়াল টু IG2, মানে একটা কন্ডিশন বের করতে বলেছে। IG1 ইকুয়াল টু IG2 কখন হবে? লেখো লেখো সাপোজ IG1 ইকুয়াল টু IG2। দেখো এগুলো ম্যাপিং এ জাস্ট এফ দেওয়া আছে, এটা তখনই ভ্যালু পাবে যদি এর মধ্যে তুমি ইনপুট বসাও। তো আমরা যেহেতু অঙ্কটা এগোবো তার জন্য একটু এক্স দিয়ে অঙ্কটা করছি, না দিলে তো তুমি পাবে না। বলো জি ওয়ান এক্স এর ভ্যালু কি দেবে? যেভাবে ডিফাইন করা আছে এটাকে কি লিখতে পারবে? জি ওয়ান এক্স আর কত জি ওয়ান এর ইনভার্স, এটাকে কত লিখতে পারবে? জি2 এক্স অফ নিশ্চয়ই জি2 এর ইনভার্স ফর অল এক্স বিলংস টু কত জি। এবার এটা থেকে কিছু অপারেশন করে এই লাইনটা কি তোমরা আনতে পারবে? আমি ডান দিকে লিখি, ঠিক এটা বইতে খুব স্টেপ জাম্প করেছে। এইটা থেকে এই অফ কম্পোজিশনটা কিছু একটা কম্পোজিশন থাকবে দিয়ে না এই জিনিস ওরা আনবে, এক্স অফ জি2 ইনভার্স জি1, এইটা এনেছে কোনোভাবে। এই লাইন থেকে এটা কিভাবে আনবে? এই লাইন থেকে কিভাবে এটা আনবে বলো, কি কম্পোজিশন করবে? আমি যদি একটা এইটা করলে আসবে দেখো তো, জি1 এক্স জি1 এর ইনভার্স জি1 এটা সমান জি2 এর ইনভার্স এক্স জি2 এর ইনভার্স কত থাকবে একটা জি1। ঠিকঠাক লিখলাম কি না একটু কোথাও ভুল লিখেছি? দুটো অপারেশন থাকবে, আমি একটা স্কিপ করেছি না, জি2 এক্স জি2 এর ইনভার্স আর জি1। আচ্ছা এবার আমাকে বলো এটা মিলে ই কে ফেরাবে, অতএব শুধু থাকবে জি2 এর ইনভার্স জি1 অফ এক্স, আর এটা মিলে আবার কাকে ফেরাবে? ই কে ফেরাবে, তার মানে এক্স অফ জি2 ইনভার্স জি1। হঠাৎ করে কেন এটা করতে গেলাম তার কারণ আছে। লেখো ঠিক এর পরে লেখো লেখো দিস ইমপ্লাইজ দিয়ে লেখো জি2 এর ইনভার্স জি1 এটা নাকি বিলংস টু জেড অফ জি। কে বলবে জেড জিটা কি? জেড জিটা কি? সেন্টার অফ এ গ্রুপ। এটার হ্যাঁ এটার ডেফিনেশন এটাই ছিল, আমি লিখে দিই, জেড জের মধ্যে যদি আমি এক একটা এক্স কম্পোনেন্টকে রাখতে চাই, যে এক্স গুলো আবার জির এলিমেন্ট, সাচ দ্যাট এক্স জি ইকুয়াল টু জি এক্স ফর অল এক্স বিলংস টু কত জি, যেখানে জিটা ফিক্সড ছিল। তো আমি জেড এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো রাখবো, একটা জি ফিক্স করে দিলাম, জির মধ্যে যেই সমস্ত এলিমেন্টগুলো এই এক্স এর সঙ্গে মানে জি থেকে একটা জাস্ট স্মল জি একটা ফিক্সড করে দাও। এবার জির মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো স্মল জি কে কমিউট করছে সেই সমস্ত এলিমেন্টগুলোকে আমি জেড এর মধ্যে রাখবো। তো আমি সেরকম একটা ব্যাপার পেয়েছি কোন লাইনটা থেকে? এই যে দেখো জি2 জি1 জি2, হ্যাঁ সেন্ট, দেখো ডেফিনেশনটা খুলে দেখো, জেড জেড জেড, হ্যাঁ আলাদা সেন্টার অফ এ, এই যে দেখো ডেফিনেশন এটাই ছিল, বলে দিই কনফিউশনটা দূর করে নাও। জেড যে বলো, আচ্ছা আমি বলে দিচ্ছি ডেফিনেশনটা দেখো কি ছিল, একটু মেলাও। এটা পাবে তুমি কোথায় পাবে বলো তো? জেড জে সাবগ্রুপে না নর্মাল সাবগ্রুপে পাবে?
বলো। এক্স বিলংস টু কি বলছো বলো। আমার এটাতে এক্স বিলংস টু জির জায়গায় জি, তাই কি? না তো, আমি সেটের মধ্যে এক্স এলিমেন্ট গুলো রাখবো, জি তো ফিক্সড ছিল। হ্যাঁ এখানে না না, এখানে জি টু যে ইনভার্স বিলংস টু জেড জি তে বিলং করছে কেন? এই তো। হুম। আচ্ছা এখানে কোনটা আসবে? এইখানে আমার এইটা বলছো? এটা কি? আচ্ছা আচ্ছা, জিটা ফিক্সড তো, জিটা তো ফিক্সড থাকবে। যে কোনো একটাকে ভ্যারি করাও, কোনটাকে ভ্যারি করাবে? জেড জির মধ্যে না, জেড জির মধ্যে এক্স টাইপের এলিমেন্ট থাকবে, যেখানে জিটা ফিক্সড। তোমার এখানে ডেফিনেশনটা তুমি মেলাতে পারছো না। এখানে এই জায়গার মধ্যে আমাদের কোনটা ভ্যারিয়েবল ছিল? এইগুলোর মধ্যে এক্সটা ভ্যারিয়েবল ছিল, আর জি টু ইনভার্স জি ওয়ানটা ফিক্সড ছিল, এই তো। তো সিমিলারলি এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা ফিক্সড, যে কোনো একটা ভ্যারিয়েবল, তো সেটা থেকে বলাই যাচ্ছে এটা থাকবে। বাট এই ডেফিনেশনটাকে কিভাবে লিখবে? যে কোনো একটাকে ফিক্সড করে দাও না, আর যে কোনো একটাকে ভ্যারি করে দাও না, তাহলে তুই হয়ে যাবে, তাই তো। একটু বলে দাও না, এক্স বিলংস টু যে হোয়ার জি ইজ ফিক্সড, এমনি এমনি আমাদের বইতে ডেফিনেশনটা দেখো তো কি আছে, কেউ কি পেয়েছো? হ্যাঁ। তো এই ডেফিনেশনটা ঠিক আছে তো তাহলে? যে কোনো এটা ভ্যারিয়েবল করেছো, এটাকে তাহলে মানে একটা ভ্যারিয়েবল একটা ফিক্সড থাকবে। বলো কি বলছো বলো এবার। আচ্ছা যাই হোক, এবার আমাকে বলো যে জি টু ইনভার্স জি ওয়ান বিলংস টু যদি জেড জি হয়, এটা থেকেও আরো একটা কিছু একটা ইমপ্লাই ইমপ্লাই আসে, সেটা কি এইটা লেখা যায়? জি ওয়ান জেড অফ জে ইকুয়াল টু জি টু জেড অফ জে, এইটা কি লিখতে পারো? কোত্থেকে এটা পেলে? এইটা ছিল না, এ এইচ ইকুয়াল টু যদি বি এইচ হয়, এটা সমান এ ইনভার্স কত, বি বিলংস টু এইচ, এরকম একটা ব্যাপার ছিল না, বোথ ইমপ্লাইজ দিয়েছিল। সেরকম একটা জিনিস করেছি কি, দেখো তো, ওটাই এসছে, ছিল ওইটা থেকে এটা বোথ ইমপ্লাইজ ছিল বলে আমি কিন্তু মানে এইটা আছে এটা লিখতে পেরেছি, ওই প্রপার্টিটা। তার মানে এটুকু বোঝা গেল যে যদি হচ্ছে আইজি ওয়ান ইকুয়াল টু আইজি টু হয়, তাহলে এই যে এগুলো অ্যাকচুয়ালি কার মতো আচরণ করছে বলো তো? এটা এটা কার আচরণ করছে, কি আচরণ করছে এগুলো, কি আচরণ করছে? না না, কোসেটের মতো, কোসেটের মতোই তো, এটা একটা কোসেট, এটা একটা কোসেট, কোসেটের আচরণ করছে এগুলো। লেখো ইফ দ্যাট ইজ ইফ আই অফ জি ওয়ান ইকুয়াল টু আই অফ জি টু, দেন ওই যে জি ওয়ান জেড অফ এটা ইকুয়াল টু জি টু কত, এইটা,
আচ্ছা, এবার একটা প্রুফ করাচ্ছি, সেটা আগের দিনের স্টেটমেন্টটা লিখে দিয়েছিলাম, আজকে ওটা প্রুফটা করাচ্ছি। লেখো, লেখো লেট জি বি এ গ্রুপ। লেখো, এটা আমি আগের দিন স্টেটমেন্টটা লিখেছিলাম। লেখো লেট জি বি এ গ্রুপ, ফার্স্ট অফ দ্য লেট অটো জি ডিনোট দ্য, লেখো লেট অটো জি ডিনোট দ্য, auto z denote the set of all automorphism of G, set of all automorphism of G, লেখো and A1G, লেখো be the group of all permutation, be the group of all permutation, be the group of all permutation of G, then prove that auto G, then prove that auto G is a subgroup of, is a subgroup of A1G. এটা let G be a group, let auto G denote the set of all automorphism of G and A1G be the group of all permutation of G, then auto G is a subgroup of A1G. এটা দেখো। আচ্ছা, A1G ডেফিনেশনটা কি ছিল? বি দ্য গ্রুপ অফ অল পারমুটেশন। গ্রুপ অফ অল পারমুটেশন আগের দিনও আমি একটা ডেফিনেশনটা বলেছিলাম। ডেফিনেশনটা ছিল পারমুটেশন গ্রুপটা কি, একটা কোনো সেট এ দেওয়া আছে, লেট এ বি নন এমটি সেট, এ বাইজেক্টিং ম্যাপিং অন এ ইজ সেট টু বি পারমুটেশন কত অফ এ, মানে কোনো একটা সেটের আন্ডারে সেটা গ্রুপ ফর্ম করে আছে, ওর আন্ডারে যদি তুমি যে সমস্ত বাইজেক্টিভ ম্যাপিংগুলো পাবে, ওই বাইজেক্টিভ ম্যাপিংগুলোকে একটা সেটের মধ্যে রেখে দিলে ওই যে সেটটা ওটা A1G। আবার বলি, একটা তোমাকে সেট দিয়ে দিয়েছে যেটা গ্রুপ ফর্ম করছে, ওই গ্রুপের আন্ডারে মানে ডোমেন কোডোমেন সমানই সেট, সাপোজ জি, জি একটা সেট, এটা গ্রুপ ফর্ম করে গেছে, ওর আন্ডারে যত সমস্ত বাইজেক্টিভ ম্যাপিং পাবে ওই বাইজেক্টিভ ম্যাপিংগুলোকে একটা সেটের মধ্যে রেখে দাও, সেটা হচ্ছে A1G। ওইটাকেই বলেছে গ্রুপ অফ অল পারমুটেশন অফ জি। জিটা মানে জিটা হচ্ছে মেন সেট, ওটা ডোমেনের মতো আচরণ করবে, কোডোমেনের মতো আচরণ করবে, সঙ্গে জিটা বলো বলো অবশ্যই সে, হ্যাঁ 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 তাই তো আছে, ওই সেম গ্রুপের জন্য। আচ্ছা, যাই হোক, এবার আমাকে দেখাতে বলেছে যে অটো জি সেটা নাকি সাবগ্রুপ অফ A1G। ফার্স্ট আমরা দেখাবো অটো জি নন এমটি সেট, প্রথম নন এমটি এলিমেন্ট আছে কিনা দেখাই, তারপর এক এক করে আমরা হচ্ছে ওই অটো জিটাকে সাবগ্রুপ দেখাবো কার, A1G। বা সাবগ্রুপ দেখাতে গেলে নিশ্চয়ই তোমাকে অটো জি থেকে দুটো ম্যাপিং তুলতে হবে, ওই দুটো ম্যাপিং এর ক্লোজার প্রপার্টি সেটা দেখাবো অটো জিতে আছে কিনা, অটো জি থেকে আরেকটা ম্যাপিং তুলবো তার ইনভার্সটুকু অটো জিতে আছে কিনা, এটুকু দেখালেই কাজ হবে। দেখো, লেখো লেখো লেট, লেখো লেট না করে লেখো সিন্স I of G identity mapping belongs to auto G, লেখো সো, এটা তো ট্রু রেজাল্ট, IG আইডেন্টিটি ম্যাপিং এলা চিরকাল অটো জিতে থাকবে। লেখো সো সিন্স আইজি, এটা তো আইডেন্টিটি ম্যাপিং, আইডেন্টিটি ম্যাপিং অলওয়েজ কি বলেছিলাম, ওই যখন আমি অটোমরফিজম পড়েছিলাম ওখানে একটা স্ট্যান্ডার্ড অটোমরফিজম কোনটা ছিল, আইজি ছিল, তাহলে আইজিটা অটো জিতে আছে, তাহলে অটো জিটা কি নট ইকুয়াল টু 5। আচ্ছা, এবার আমরা অটোজি থেকে একটা এলিমেন্ট তুলে নিচ্ছি। লেখো, একটু সাবগ্রুপ দেখাতে গেলে ফার্স্ট এটুকু একটু দেখিয়ে দাও যে অটোজিটা A1Gর সাবসেট হচ্ছে কিনা দেখাও, তারপর সাবগ্রুপে যাব। লেখো লেট টি বিলংস টু, টি যে কোনো একটা ম্যাপিং সেটা আমি অটোজি থেকে তুললাম। টি যদি অটোজি থেকে তুলে ফেলো, টি ম্যাপিংটা ইনজেক্টিভ হবে সাবজেক্টিভ হবে, হ্যাঁ কি না? নিশ্চয়ই ইনজেক্টিভ হবে সাবজেক্টিভও হবে, কারণ অটোজি ডেফিনেশনের মধ্যেই ছিল হোমোমরফিজম সঙ্গে ইনজেক্টিভ সাবজেক্টিভ মানে আইসোমরফিজম ছিল। লেখো লেট টি বিলংস টু অটো জি, দেন
টি ইজ ইনজেক্টিভ, আচ্ছা লেখো ইনজেক্টিভ লিখে যখন ফেলেছি, কারণ 1 to 1 আর 1 to নিয়ে কাজ আছে তো এই জন্যই বললাম। বাইজেক্টিভ লেখো, ইট ইজ ইনজেক্টিভ অ্যান্ড সার্জেক্টিভ ফ্রম জি টু জি, ফ্রম জি টু জি। আচ্ছা লেখো দেন টি ইজ পারমুটেশন অফ জি, বলতে পারি হ্যাঁ কি না বলো। টিটা হচ্ছে আমি বলেছি পারমুটেশন, পারমুটেশন মানেই হচ্ছে ওর মধ্যে সেই সমস্ত ম্যাপিংগুলোকে পারমুটেশন অফ জির মধ্যে রাখবো যেগুলো হচ্ছে ইনজেক্টিভ আর সার্জেক্টিভ অবস্থায় আছে। যেহেতু টি তুমি অটো জি থেকে তুলে ফেলেছো, তার মানে কি এ ইনজেক্টিভ সার্জেক্টিভ থেকে ইনজেক্টিভ সার্জেক্টিভ কন্ডিশনকে হোল্ড করছে, তাহলে বলতে পারি টি যদি অটো জি থেকে তুলো টি কোথায় থাকবে, টি যদি অটো জি থেকে তুলো তাহলে টি কোথায় থাকবে বলো, টি কোথায় থাকবে, ওই জি A1 জিতে থেকে যাবে। লেখো পারমুটেশন করবো, লেখো টি ইজ এ ইনজেক্টিভ অ্যান্ড সার্জেক্টিভ ফ্রম জি টু জি, লেখো শো টি ইজ এ পারমুটেশন অফ জি, সো টি ইজ এ ক্যাপিটাল টি ইজ এ পারমুটেশন অফ কত জি, এটুকু লিখতে পারি। লেখো দ্যাট ইজ টি বিলংস টু, দ্যাট ইজ ক্যাপিটাল টি বিলংস টু অটো জি ইমপ্লাইজ, টি বিলংস টু কিসে থাকবে বলো, এক্ষুনি বললাম A1 কত জিতে থাকবে। সবসময় মাথায় রাখবে এখানে হচ্ছে একটু আমরা এক্সটেনশন করে ফেলেছি সব সময়, মানে সেট অফ অল ইনজেক্টিভ বাইজেক্টিভ ম্যাপিং, যে সমস্ত ম্যাপিং গুলো বাইজেক্টিভ ম্যাপিং এর আন্ডারে আছে তাদেরকে একটা সেটের মধ্যে ঢুকিয়ে দাও, সেই সেটটাকে আমরা হচ্ছে A1 জি বলছি। তো যেহেতু টি অটো জি থেকে তুলেছিলে তার মানে ইনজেক্টিভ সাবজেক্টিভ অবস্থায় ছিল, তাই ইনজেক্টিভ সাবজেক্ট থাকা মানে কি টিটা আবার তোমার পারমুটেশন অফ জি হয়ে গেছে, আর পারমুটেশন অফ জি বলা মানে কি টি বিলংস টু A1 জি। এবার বলো টি অটো জি থেকে তুলেছিলে পেলে টি বিলংস টু কত A1 জি, তাহলে কি বলতে পারবে, লেখো this shows that auto G subset of কার A1 জি। সাবগ্রুপ হতে গেলে তো সাবসেট প্রথম হতে হয়, সেটুকু একটু দেখে দিলাম, ব্যাস নন এমটি দেখালাম। আর অটো জিটা যেহেতু A1 জি সাবগ্রুপ করতে ছিল তার জন্য অটো জিটা A1 জি সাবসেট সেটুকু দেখে দিলাম। এবার আমাদের আসল খেলা, সেটা হচ্ছে কি অটো জি থেকে দুটো ম্যাপিং তুলবো, দেখাবো ওদের কম্পোজিশন যে ম্যাপিংটা সেটা কি অটো জিতে আছে। কারণ আমরা শিখেছি কি এ বি যদি তুমি এইচ থেকে তুলে ফেলো আর এ নট বি যদি এইচে দেখাও সেটা সাবগ্রুপের একটা কন্ডিশনটাকে হোল্ড করে, এ যদি এইচ থেকে তোলো এ ইনভার্সটাও এইচে দেখাতে হয়, সেরকম আমরা এখানে কাণ্ড কারখানাগুলো করবো, বুঝলাম এটা। লেখো লেট T1 লেট T1 কমা T2 দুটো ম্যাপিং কোথা থেকে তুললাম অটো জি থেকে তুললাম। লেখো নাও T1 T2, এখন আমরা দেখাবো যে অটো এই T1 T2টাকে অটো জিতে থাকতে গেলে T1 T2 তিনখানা কন্ডিশন হোল্ড করাতে হবে। কি কি বলতো, T1 T2 তে অটো জিতে আছে, T1 T2 অটো জিতে আছে, হ্যাঁ T1 T2 অটো জিতে আছে, তার মানে এদের যে কম্পোজিশন সেটা অটো জিতে থাকতে গেলে T1 T2টাকে হোমোমরফিজম দেখাতে হবে, T1 T2টাকে ইনজেক্টিভ ম্যাপিং দেখাতে হবে, আর T1 T2টাকে বাইজেক্টিভ ম্যাপিং দেখাতে হবে, তবেই তো তুমি বলবে T1 T2 অটো জি। অটো জি মানে কি সেট অফ অল অটোমরফিজম, মানে একটা গ্রুপ দেওয়া আছে, ওই গ্রুপের আন্ডারে যত সমস্ত ফাংশনগুলো হোমোমরফিজম আর আইসোমরফিজম আছে সেই সমস্ত ফাংশন বা ম্যাপিং গুলোকে একটা সেটের মধ্যে ঢুকিয়ে দাও, সেটাই হচ্ছে অটোজি। তাহলে আমি T1 T2 অটোজি থেকে তুলেছি, টার্গেট থাকবে T1 T2 এই কম্পোজিশনটা অটোজিতে আছে। তো যাই হোক আমরা প্রথম T1 T2টা হোমোমরফিজম হচ্ছে কিনা সেটা দেখাবো। তো সেটা করার জন্য T1 T2 অফ এক্স ওয়াই দিলাম, বলো এটা ভাবো এক্স ওয়াই একটা এলিমেন্ট, এবার বলো এটাকে ম্যাপিং এর কম্পোজিশন অনুযায়ী কি লিখতে পারবো, নিশ্চয়ই এটুকু মনে আছে এফ নট অফ জি, এই এফ নট জি যা T1 নট T2টা, এইটা এটাকে আমরা কি লিখতে পারতাম এফ অফ জি অফ এক্স, যেইটা আসতো তার জি এক্স এর আউটপুট এফ এক্স এর ঘাড়ে চাপতো, তাহলে এটাকে আমি T1 রাখলাম আর এটাকে রাখলাম টি, বলো কি অসুবিধে বলো,
নট তো এখানে যদি নটও চাপাও তাতে কি ফারাক কিছু পড়বে? পড়বে? তখন আমরা আলটিমেট রেজাল্টটা ওই T1 কত লিখবো, T1 T2 অফ এক্স নট, আবার নট T1 নট T2 অফ ওয়াই লিখবো, যেগুলোতে ডট যেই জায়গাতে আছে সেগুলো নট দিয়ে চালাবে। ইনটু তো নয়, এগুলো নট, কি হবে না বলো? কম্পোজিশন আন্ডারে থাকবে তো, আরে গ্রুপ ফর্ম করে আছে যে, বলো। হ্যাঁ, না লেখা সম্ভব নয় তো। এই এই দুটোর মানে কি? এইগুলো কোনোদিন করতে পারো? এটার মানে কি? এটা তো কম্পোজিশন অফ টু ম্যাপিং। এখানে যেটা থাকবে এই যে, হ্যাঁ, এখানে T1 T2, এখানে T1 নট T2, এটার মানে কি? এটার মানে কি বলো? আমি তো দেখাতে যাই, এখানে কম্পোজিশন মানে ওই নটটাকে বোঝাচ্ছে, বলো। সেটা নো ওয়েল ডিফাইন, যেটা আমরা নট না বলেনি তার জন্য তো আমরা নট দিয়ে লিখছি। কিছু একটা প্লাস হোক, প্লাস হোক মাইনাস হোক কিছু তো আছে, বা ম্যাপিং এর ক্ষেত্রে প্লাস তো আসে না। ম্যাপিং এর ক্ষেত্রে কি এই জায়গাতে প্লাস সাইন দিয়ে কিছু করেছো? আমাকে বলো। না। হুম। হুম। বাইনারি কম্পোজিশনটা যদি অন্যরকম দিত, তার মানে তুমি বলতে চাইছো প্লাস বা মাইনাসের আন্ডারে যদি থাকতো। তুমি আমাকে বলো বলো। না ও যেটা, তুমি কি সঞ্জিত এটাই মেলাতে চাইছো যে হচ্ছে আমরা যখন ম্যাপিং এর নিতাম এফ অফ, তুমি এইটা নাও, এই তো আমরা যখন কম্পোজিশন ও ম্যাপিং নিতাম তখন কি ব্যাপারটা থাকতো বলো আমাকে একটু। যে এটাকে দিতাম কত, T1, এটাকে সাপোজ T2, আর এদিকে আমরা কি করতাম কম্পোজিশন ম্যাপিং এর সময়, আমাকে কনসেপ্টটা বলো যে এফ অফ নট জি, এটার ব্যাপারটা কি ছিল? এর আন্ডারে একটা ম্যাপিং ছিল, এটা এ সেট ছিল, এটা বি সেট ছিল, এদিকে T1 ছিল আর এদিকে T2 ছিল। আমাদের A2 A B A এইরকম মনে হয়েছিল, না কি ছিল বলো, ABC বা কিছু একটা ছিল, যাই হোক। এইটাতে আমাদের হতো কি, এখানে যে T1 থাকলে T1 কত x থাকতো, এইটাকে লিখতাম T2 অফ T1x, এই তো ব্যাপারটা থাকতো, T2 অফ T1x, T2 অফ T1x। এইটার মানে কি ছিল, যে T1x এর যে ফাংশনাল ভ্যালুটা আসবে সেই ফাংশনাল ভ্যালুটা T2 এর ঘাড়ে চাপবে। এবার তুমি আমাকে বলো এইখানে কি বলতে চাইছো তুমি? এখানে তো আমাকে এই T1 T2 মানে তো দুটো ম্যাপিং এরই কম্পোজিশন আছে, বলো। আচ্ছা আচ্ছা, আমি আমি একটা কথা বলি, এখানে নট দাও না দাও কিছু দাও, এইখানে বাইনারি কম্পোজিশনটা কার উপর ডিপেন্ড করবে? এইটার উপর তো থাকবে, হ্যাঁ কি না বলো তো আমাকে, কার উপরে থাকবে? এই নটটা কার উপর ডিপেন্ড করবে? জির উপর ডিপেন্ড করবে তো, গ্রুপের ইট, ব্যাস। এখানে এখানে নট দাও আর না দাও, তাতে কি কম্পোজিশন অফ ম্যাপিং এর ডেফিনেশন পাল্টে যাবে? কম্পোজিশনের ম্যাপিং এর সময় কি প্লাস ডট মাইনাস এগুলোর কোনো ব্যাপার ছিল? কম্পোজিশন ম্যাপিং এ আমরা নট দিয়ে ডিফাইন করতাম ঠিকই, বাট সেটার কোনো মিনিংই ছিল না। কেন ছিল না? আলটিমেট ডেফিনেশনটা হচ্ছে কি, এইখানে যে ভ্যালুটুকু পাবে সেটা T2 এর সঙ্গে মিলবে, তো সেটা
প্লাস ডট ওসব তো কিছুই ব্যাপার নেই, এখানে তো একটা আলাদা ইমাজিনেশন যে এর ফাংশনাল ভ্যালু এখানে যোগ হবে, ওই ফাংশনাল ভ্যালুটা টি টুর ডোমেনের এলিমেন্ট হবে, এটাই তো ছিল। তো এইখানে তুমি নট দেওয়ার দরকার, কি বলছো বলো তো? আমি কিন্তু লাস্ট এটা দেখাবো, আমাকে পুরোটা কমপ্লিট করতে দাও, আমি কিন্তু লাস্ট এইটা দেখাবো। টি ওয়ান, হ্যাঁ, টি ওয়ান টি টু অফ এক্স নট অফ টি ওয়ান টি টু অফ ওয়াই, আমি কিন্তু এইটা দেখাবো। নটটা কিন্তু এইটার উপরে ব্রেক হবে, এইটা আমি দেখাবো কিন্তু আলটিমেট, এইটা দেখাবো, যেহেতু বাইনারি কম্পোজিশন এটার উপরে আছে। এফ অফ এ নট বি, আমরা দেখাবো এফ অফ এ নট এফ অফ বি, এটাই আমরা দেখাই হোমোমরফিজমের জন্য। মনে মনে ভাবো না এটা একটা ম্যাপিং, এটা একটা, এখানে নট ফট গুলোও না তুমি, এই নট আলাদা জিনিস, এই নটটা প্লাস মাইনাস ডট যা খুশি হতে পারে, বাট এখানে এই নটের সঙ্গে এর কোনো রিলেশন নেই, এটা জাস্ট কম্পোজিশন অফ টু ম্যাপিং। দেখো, যাই হোক, বলো। হ্যাঁ, প্রথম তো হোমোমরফিজম প্রুভ করছি ইট। হ্যাঁ, টি ওয়ান টি টু প্রোডাক্টটা কি করে টি ওয়ান অটো জি থেকে তুলেছো, টি টু অটো জি থেকে তুলেছো, তাহলে ওদের কম্পোজিশনটা অটো জিতে থাকবে, মানে ওদের টি ওয়ান হোমোমরফিজম, দাঁড়াও, টি ওয়ান হোমোমরফিজম টি টু হোমোমরফিজম, ওই দুটো ম্যাপিং এর কি কম্পোজিশনটা সেটাও কি হোমোমরফিজম হবে? না, সেটাই তো প্রুভ করছি, বলো কি বলছো বলো, ভ্যালিড কোশ্চেন জিজ্ঞেস করো, সময় নষ্ট করো না, বলো কি বলছো বলো ঋত্বিক। আচ্ছা দেখো, নটটা এইটার উপরে ব্রেক হবে, এটার উপরে নট নয়, এ তো কম্পোজিশন অফ ম্যাপিং, এখানে নটের জায়গায় স্টার দাও দাই দাও কিচ্ছু দেওয়ার দরকার নেই, জাস্ট এটা কম্পোজিশন অফ ম্যাপিং এর যা ডেফিনেশন হয় সেটা হোল্ড করবে। আচ্ছা যাই হোক, এবার বলো এই লাইনটুকু কি লিখতে পারি, টি ওয়ান টি টু অফ এক্স নট ওয়াই কে এটুকু কি লেখা যায় কম্পোজিশন অফ ম্যাপিং এর ডেফিনেশন অনুযায়ী? এফ অফ জি অফ এক্স, এটাকে আমরা কি লিখতাম, এফ নট জি সাপোজ, কম্পোজিশন অফ ম্যাপিং এটাকে লিখতাম না এফ অফ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতাম, এর যে আউটপুট পেতো সেটা এফ এর ঘাড়ে আসতো, তাহলে এটা কিন্তু আমি এটাই লিখলাম। বলো এবার এই লাইনটুকুকে কিভাবে লিখতে পারবো আমি, এইটাকে কিভাবে ভাঙতে পারবো, টি ওয়ান অফ টি ওয়ান অফ টি টুটা তো হোমোমরফিজম ছিল, তার মানে এটাকে কি আমি এইটুকু লিখতে পারি, টি টু অফ এক্স, চাইলে নট দাও, টি টু অফ ওয়াই, বলো এইটুকু লিখতে পারি কিনা, বলো এইটুকু লিখতে পারি কিনা ঋত্বিক। হোমোমরফিজম এইখানে লেখো, সিন্স টি ইজ হোমোমরফিজম, সরি টি সিন্স টি টু ইজ হোমোমরফিজম, সিন্স টি টু ই, বলো। হুম, সেটা 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 কোথায় প্রপার্টি পেয়েছো? সেই প্রুফটাই তো, ওটাই তো করছি আমি আলটিমেট, দু লাইনের তো প্রুফ, দেখো তো হয়েই গেছে। আচ্ছা এখানে লেখো টি টু ইজ হোমোমরফিজম, এবার বলো এটাকে, টি ওয়ানটা তো হোমোমরফিজম ছিল, এই টি ওয়ানটাকে হোমোমরফিজমের কনসেপ্ট নিয়ে এটাকে কি করে আমি ভাঙতে পারবো, কিভাবে করতে পারি বলো আমাকে। ভাবো এইটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, তাহলে টি ওয়ান অফ টি টু এক্স নট টি ওয়ান টি টু অফ ওয়াই লিখতে পারি, হ্যাঁ কি না? ভাবো এইটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, আব টি ওয়ানটা যেহেতু হোমোমরফিজম, তাহলে টি ওয়ান টি টু এক্স নট এখানে আছে, নট দিয়েছো, টি ওয়ান টি টু অফ ওয়াই, এবার এইটাকে কি আমি এটা লিখতে পারি, টি ওয়ান টি টু অফ, এই তো হয়েই গেছে, আর কি করবে, এই তো,
t1 t2x নট t1 t2y, এটাই তো সঞ্জিত, গুলোবে না, এই নটের সঙ্গে এই নটের কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট কম্পোজিশন অফ ম্যাপিং। তুমি মাপাতে নট দিয়ে শিখেছো, কোনো বইতে নট ফট লেখে না, তো সেটার জন্য না গুলোয়। বাইনারি কম্পোজিশন যেটা, সেটা এই দুটো এলিমেন্টের মধ্যে অকার করবে, তার জন্য এখানে এসছে। লেখো দিস শোজ দ্যাট, লেখো দিস, আচ্ছা এখানে একটু লিখে ফেলো, ফর অল এক্স ওয়াই বিলংস টু কত জি, লেখো দিস শোজ দ্যাট t1 t2 is a homomorphism from G to G. This shows that t1 t2 is a homomorphism of G. আমি প্রথম থেকেই বলছি t1 t2 কে অটো জিতে দেখাতে গেলে t1 t2 কে প্রথম হোমোমরফিজম দেখাতে হবে, তারপর t1 t2 কে দেখাতে হবে ইনজেক্টিভ, আর t1 t2 টাকে দেখাতে হবে সাবজেক্টিভ, তবেই তুমি বলবে t1 t2 অটো জিতে আছে। ফার্স্ট ধাপ পেরোলাম, এবার আমরা দেখাবো যে t1 t2 টা হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং। দেখা যাক, লেখো now we will show that t1 t2 is injective. Now we will show that t1 t2 is injective. এখন আমরা দেখাবো t1 t2 টা ইনজেক্টিভ। t1 t2 টা ইনজেক্টিভ দেখার জন্য কন্ট্রাপজিটিভলি ব্যাপারটা নেব, প্রথম থেকে ধরে নেব fx ইকুয়াল টু fy, মেন যা ডেফিনেশন শিখেছি সেটা ইমপ্লাই করছে x ইকুয়াল টু y, সেরকম একটা অ্যাপ্রোচ নেব, তাহলে এটা আমাকে ধরতে হবে। লেখো, লেখো নাও t1 t2 of x equal to t1 t2 of y। আচ্ছা এটা আমি সবশেষে ইমপ্লাই দিয়ে কি দেখাবো বলো তো, এটা কি ইমপ্লাই করলে আমি ইনজেক্টিভ বলতে পারবো, এইটা আমি ধরে নিয়েছি, তার মানে হ্যাঁ fx ইকুয়াল টু fy আমার ধরা আছে, এটা কোনোভাবে x ইকুয়াল টু y দেখাবো। তো সেটা করার জন্য খুব সুন্দরভাবে ব্রেক করা যাবে, দেখো তো এটাকে একটু কম্পোজিশন অফ ম্যাপিং এর ডেফিনেশন থেকে তুলে নিলে t1 t2 of x এটুকু লিখো ইকুয়াল টু, এটা একটু ভুল হলো, t1 t2 of y, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া মানে আগে t2y এর কাজ হবে, যে আউটপুট পাবে সেটা t1 এর ঘাড়ে বসবে। আচ্ছা এবার বলো t1 টা তো ইনজেক্টিভ ছিল, t1 ইনজেক্টিভ হলে নিশ্চয়ই এটুকু লেখা যাবে t2x ইকুয়াল টু t2y। কেন লিখতে পারলাম, এটুকু শিখেছি যে fx ইকুয়াল টু fy এটা ইকুয়াল টু x ইকুয়াল টু y হবে তখনই যদি f টা ইনজেক্টিভ ম্যাপিং হয়। সিমিলারলি t1 থার্ড ব্র্যাকেটের মধ্যে t2x ইকুয়াল টু t1 থার্ড ব্র্যাকেটের মধ্যে t2y, এটা ঠিক যেন এই x এর মতো আচরণ করছে, আর t2y টা যেন y এর মতো আচরণ করছে। এটা কখন লিখেছি t2x ইকুয়াল টু t2y, কেন ব্র্যাকেটে লেখো সিন্স t1 ইজ কি ইনজেক্টিভ, এটা আবার এটাকে কত লেখা যাবে x ইকুয়াল টু y লেখা যাবে, কেন এখানেও লেখো সিন্স t2 ইজ কি ইনজেক্টিভ, এটা তার মানে আলটিমেট কি পেলে বলো, কেউ কিছু বলবে, কথা কেটে বলো 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 বলো, আমি কথা আওয়াজ আসছে না, বলো। ইনজেক্টিভ ইনভার্সের প্রশ্ন, হ্যাঁ সেটা ডান দিকে কত ইনভার্স লাগাবে, কেন এত জটিলে যাওয়ার কি দরকার, এক লাইনে তো হয়ে যাচ্ছে যে t1 t2 এই তো fx ইকুয়াল টু fy, এটা ইমপ্লাইজ x ইকুয়াল টু y তখনই হয় যদি f টা ইনজেক্টিভ। হ্যাঁ না কাটবে না কাটবে না, যেহেতু ইনজেক্টিভ সাহায্যে ইনভার্স এক্সিস্ট করে করতে পারো। দেখো আলটিমেট লেখো দ্যাট ইজ, কনক্লুশন কি পেলে, দ্যাট ইজ t1 t2x এটা, ওখানে একবার বলে দাও তো, লেখো দিস শোজ দ্যাট t1 t2 is injective. This shows that t1 t2 is injective. t1 t2 is injective. ব্যাস ইনজেক্টিভ পেলাম, এখন আমাকে সাবজেক্টিভ দেখাতে হবে। লেখো নাও উইল শো দ্যাট, লেখো নাও উইল শো দ্যাট t1 t2 is surjective. Now we'll show that t1 t2 is surjective. দেখো এটা করার জন্য কি করবে, লেখো let x belongs to g, let
x বিলংস টু জি, একটা x থেকে জি থেকে একটা এলিমেন্ট তুললাম। লেখো সিন্স t1 ম্যাপ জি টু জি, লেখো ইজ অন টু, মানে সাবজেক্টিভ, ইজ সাবজেক্টিভ বা অন টু লেখো, এটা তো আমরা জানি, t1 তো আমরা অটোজি থেকে তুলেছিলাম। লেখো সো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট, y belongs to G such that t1 নিশ্চয়ই x, t1 y লিখেছে ওরা, লেখো t1 y equal to x লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ t1 ও করব না, ওটা করব আগে আগে এই এলিমেন্টগুলো একটু লিখে নিই, এগুলো হেল্প দরকার। t1 y equal to x এটা দরকার। সিমিলারলি t2 রও কিছু একটা কম্পোনেন্টের ভ্যালু দরকার, ওটার হেল্প নিয়ে করব পিউস। কি বললাম বুঝতে পারলে? সাবজেক্টিভ দেখাচ্ছি তো, তার মানে কোনোভাবে আমাকে যদি আমি এইটা দেখিয়ে দিতে পারি t1 t2 অফ z ইকুয়াল টু সাপোজ x, এরকম যদি একটা কোনো কনক্লুশন দেখাতে পারি, তাহলে বলবি কি হ্যাঁ এই যে x যেটা হচ্ছে ইমেজ, ওইটাই করব, ওইটা করতে গেলে এই ভ্যালুগুলো কাজে লাগবে। কি বললাম বুঝতে পারলে? লেখো সো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট y belongs to G such that ty equal to কত, t1 y equal to x। দেখো again t2 map g to g, এটাও কি on to, লেখো is on to, লেখো so there exists an element z, লেখো so there exists an element z belongs to G such that y equal to suppose t2j, এটাও পেতে পারো, নিশ্চয়ই পেতে পারবে, কারণ এই y এর এলিমেন্ট তো g এর এলিমেন্ট ছিল, যেহেতু অন টু হয়ে আছে কোনো এলিমেন্ট বাদ ছাড় থাকবে না, মানে t1 t2 গুলো সাবজেক্ট বাইজেক্টিভ ম্যাপিং হয়ে আছে, তারপর তো y equal to t2z লিখতে পারো। লেখো নাও, এবার চলে আসবে, নাও t1 of y equal to x, কি ইমপ্লাই করছে দেখো, t1 y মানে কত, কোনটা, মানে এই y এর এলিমেন্টটা তো একটা ভ্যালু পাবে, এটাও তো জির এলিমেন্ট, তাহলে জিরো তো একটা টি টু জেড দিয়ে একটা ফিগার দেখতে পাবে, সেটাই লিখলাম। মানে তুমি বলবে এইখানে যে ওয়াই নিয়েছি সেইটা এখানে নিলাম কেন, কারণ নিলাম এই ওয়াই টুকু জির এলিমেন্ট, যেহেতু সাবজেক্টিভ হয়ে আছে। তো আলটিমেট দেখো t1 t2 অফ z সমান x, এই লাইনটা থেকে যে কেউ বলে দিতে পারবে এইটা যদি ইমেজ ভ্যালু হয় তার প্রি ইমেজটা কত, t1 t2 যদি ইমেজ ভ্যালু x হয় প্রি ইমেজটা কত, প্রি ইমেজটা কত z। লেখো this shows that t1 t2 is on to বা subjective, this shows that t1 t2 is subjective। লেখো এবার বলো আমাকে t1 t2 হোমোমরফিজম দেখাতে পারলে, t1 t2 ইনজেক্টিভ দেখাতে পারলে, t1 t2 সাবজেক্টিভ দেখাতে পারলে, আলটিমেট t1 t2 কে কোথায় রাখতে পারবে, তাহলে কোথায় রাখতে পারবে, অটো জিতে রাখতে পারবে। দেখো সো t1 t2 belongs to auto G, so t1 t2 belongs to auto G। আমি একটু কাজ দেব তোমাদের, নেক্সট কাজ, এটা আমি করে দেব না, দেখি কে মাথা খাটিয়ে করতে পারো, করা তো আছে বাট মাথা খাটিয়ে আমাকে একটু দেখাবে t1 t2 র ইনভার্স কেন জিতে দেখাবো, তাই কি, কেন t1 t2 র ইনভার্স বলছো, আমরা যখন হচ্ছে ম্যাপিং এর যখন কনসেপ্ট নিতাম, সাবগ্রুপের যখন কনসেপ্ট নিতাম, এ বি এইচ থেকে তোলা হতো, এ নট বি বিলংস টু এইচ, আর এ যদি এইচ থেকে তোলা হতো এ ইনভার্স বিলংস টু এইচ দেখাতাম, হ্যাঁ কি না, এই দুটো কন্ডিশন হলে তো সাবগ্রুপ বলতাম। তুমি কি এইটা দেখাতে, এইটা কি দেখাতে, নিশ্চয়ই দেখাতে না, এটা দেখাতে, তার মানে t1 এর ইনভার্স বা t2 এর ইনভার্সটাকে কোনোভাবে অটো জিতে দেখাতে হবে। এই কোনোভাবে অটো জিতে দেখাতে গেলে
T1 কোথা থেকে তুলবে তুমি? অটো জি থেকে আছে মানে আলটিমেট হচ্ছে বলো T1 অটো জি থেকে তোলা মানে T1 তো তোমার কি কি বলো কিভাবে বলবে? হ্যাঁ, ইনভার্স এক্সিস্ট করলো। ইনভার্স এক্সিস্ট করা মানে ইনজেক্টিভ সাবজেক্টিভ হলো। বলো বলো। এইটা বলে দিচ্ছ একেবারে যে ম্যাথমেটিক্যালি দেখাতে চাইছো না, তাই তো? যে আলটিমেট তুমি হচ্ছে T1টা অটো জি থেকে তুলেছ, তাহলে তার মানে T1 হোমোমরফিজম হয়ে আছে, T1 ইনজেক্টিভ হয়ে আছে, আর T1 সারজেক্টিভ হয়ে আছে। আমাকে দেখাতে হবে T1 এর ইনভার্স এইটা অটো জিতে আছে, এটা দেখাতে হবে। যদি এটা দেখাতেই হয় তাহলে ফার্স্ট কাজ হবে T1 হোমোমরফিজম কিনা, T1 ইনভার্স হোমোমরফিজম কিনা এটা দেখাতে হবে। সেকেন্ড হচ্ছে বলো T1 ইনভার্স, কথাটা কমপ্লিট করতে দাও, T1 ইনভার্স ইনজেক্টিভ কিনা। T1 যদি ইনজেক্টিভ হয় তাহলে কি T1 এর ইনভার্সটা ইনজেক্টিভ হয়? T যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়, F যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়, F ইনভার্সটা কি বাইজেক্টিভ ম্যাপিং প্রপার্টি ছিল? প্রপার্টি ছিল, হ্যাঁ কি না? ছিল। তাহলে আপাতত তুমি ওটা থেকে দেখাতে পারবে যে T1 ইনজেক্টিভও হয়ে আছে, আর T1 ইনভার্স ইনজেক্টিভও হয়ে আছে, T1 ইনভার্স সাবজেক্টিভ হয়ে আছে। শুধু T1 ইনভার্সটাকে হোমোমরফিজম দেখাতে পারলেই হয়ে যাবে। এবার T1 হোমোমরফিজমে বলো। হুম, হ্যাঁ সেটাই তো আমি বললাম, T1টা আইসোমরফিজম মানেই তো হোমো ইনজেক্টিভ সাবজেক্টিভ তো লেখাই আছে, এই যে তিনটে। বলো একটা ম্যাপিং এর একটা বলো। সেট। হুম, এক এক লাইনে বলে দেবে? একটু একটু দেখাও। আমি তোমাদের এটুকু কাজ দেবো বাড়িতে। T1 ইনভার্সটাকে অটোজি দেখাতে হলে তিনটে জিনিস দরকার, দুটো ডেফিনেশন অনুযায়ী হয়ে যাচ্ছে, কারণ T1টা ইনজেক্টিভ, T1 এর ইনভার্স ইনজেক্টিভ, বা সোজা কথায় বলতে গেলে T1টা বাইজেক্টিভ হয়ে আছে, তো ম্যাপিং এর ইনভার্সটাও বাইজেক্টিভ। এটা ফর্মুলা অনুযায়ী লেখো। শুধু আমাকে বাড়ি থেকে শুধু এইটুকু আমাকে করে দেখাবে, T1 যদি if T1 is homomorphism দেন T1 এর ইনভার্সটাও হোমোমরফিজম। এইটুকু কাজ তোমার বাড়িতে থাকবে, এটা একটু ম্যাথমেটিক্যালি আমাকে প্রুভ করে দেখাবে। মানে T1 এর ইনভার্সের এক্স ওয়াই, এটা এক্স নট ওয়াই, এইটা দেখাবে কি বলতো, T1 ইনভার্স অফ এক্স নট কত, T1 ইনভার্স অফ ওয়াই। এইটা তোমার কাজ বাড়িতে থাকবে, পারবে? একটু মাথা খাটাও। হ্যাঁ, স্টেটমেন্টটা এটা হচ্ছে, ঠিক আছে স্টেটমেন্টটা লেখো, আমি দুটো লিখে দিচ্ছি, শুধু প্রুফটা লেখো। লেখো নাও, লেখো লেট, লেখো লেট, একটু লেখো, লেখো লেট T1 বিলংস টু অটো জি, লেখো দেন উইল শো দ্যাট T1 এর ইনভার্স বিলংস টু কোথায়, অটো জি, এটা আমরা দেখাবো। এটা দেখাতে গেলে লেখো সিন্স T1 বিলংস টু অটো জি, লেখো সো, লেখো সো, বলো। হুম, হ্যাঁ, আচ্ছা স্টেটমেন্ট দিয়ে বলে দিচ্ছ যে যেহেতু অটোজিটা গ্রুপ, আচ্ছা আচ্ছা, ও বলছে অটোজিটা তো গ্রুপ ফর্ম করে, তাহলে এইখান থেকে যদি তুমি একটা এলিমেন্ট তুলে ফেলেছো T1, তো T1 যদি অটোজিতে থাকে তাহলে ওই এলিমেন্টের ইনভার্স অটোজিতে থাকবে, হ্যাঁ সেটাও এক কথায় হয়ে যাবে, হবে পিচুস, সেও বলতে পারো। আর এখানে যেটা নোটে ওই বই থেকে যেটা করা আছে একটু প্রুভ করেছে ম্যাথমেটিক্যালি, একটু খাটো, না হলে স্টেটমেন্ট দিয়ে চালাবে। যাই হোক, লেখো সিন্স T1 বিলংস টু অটো জি, সো T1 ইজ
T1 is homomorphism, injective আর কি সার্জেক্টিভ। দেখো সো T1 ইনভার্স এও ইনজেক্টিভ দেবে, সো T1 ইনভার্স ইজ ইনজেক্টিভ, T1 এর ইনভার্স ইজ সার্জেক্টিভ। দেখো সার্জেক্টিভ, দেখো নাও উইল শো দ্যাট T1 এর ইনভার্স ইজ হোমোমরফিজম। এই উইল শো দ্যাট কথাটা তুমি বাড়িতে করবে, না হলে শো দ্যাট T1 এর ইনভার্স ইজ হোমোমরফিজম, এইটা বাড়িতে শুধু করবে। আমার হাতে আছে T1 টা হোমোমরফিজম, হাতে আছে T1 হোমোমরফিজম, আমি দেখাবো T1 ইনভার্স T1 এর হোল ইনভার্স এটা হোমোমরফিজম। হাতে আছে T1 হোমোমরফিজম, দেখাবো T1 এর ইনভার্স হোমোমরফিজম। আর যদি না দেখাতে পারো তাহলে ওই অনেক ওয়ে আছে, ওই যে পীযূষ যেটা বললো, যেহেতু অটোজিটা একটা গ্রুপ ফর্ম করে, সেখান থেকে এলিমেন্ট নিয়েছো T1 যদি অটোজির এলিমেন্ট হয়, অটোজি যদি গ্রুপ ফর্ম করে, তাহলে T1 এর ইনভার্সটা অটোজিতে থাকবে, সেটা বলে দিলেও হয়ে যাবে। আচ্ছা এই গেল। এবার একটা থিওরেম আছে, সেটা লেখো। এই থিওরেমটা ইম্পর্টেন্ট খুব। লেখো প্রুভ দ্যাট জি বাই জেড জে, দাঁড়াও এক মিনিট।